হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আমার আগের দিন কালকে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে একটা পিরামিডিং কনসেপ্টের উপরে আমার ভিডিওটা ছিল। তো ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার দেখে কোনো লাভ হবে না, কারণ আমি ওই ভিডিওটাতে বেসিক কিছু রুলস শেয়ার করেছিলাম যেভাবে আপনারা আপনাদের প্রফিটেবিলিটির মার্জিনটাকে আপনি বড় করতে পারেন, যে আপনি বেশি প্রফিট কী করে করতে পারেন সেটার একটা পার্টিকুলার সেট আপ আমি বলেছিলাম। এই যে সেট আপগুলো, ঠিক আছে, এই যদি ওই ভিডিওটা না দেখে থাকেন আমি আই বাটনে উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। চাইলে ওই ভিডিওটা আগে দেখে আসুন, তারপরে এই ভিডিওটা শুরু করবেন, নাহলে কিন্তু বুঝতে অনেকটা কষ্ট হবে। ওকে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি কালকে যখন এই পুরো ভিডিওটার মধ্যে কনসেপ্টগুলো বলেছিলাম, তখন আমি আপনাকে বলেছিলাম যে এন্ট্রি আমরা প্রপারলি কী করে করব, যাতে কিনা আমাদের লস হলেও সেটা কম লস হয়, আর যদি প্রফিট হয় সেটা যেন একটু বেড়ে যায়। ঠিক আছে, এবার দেখুন, এটা শুধু এন্ট্রির উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু এক্সিটের উপরেও অ্যাজ ইট ইজ ডিপেন্ড করে, যে আপনি কিভাবে বেরোচ্ছেন তাতে আপনার প্রফিটেবিলিটিটা অনেকটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তো আমি আগের দিনে বলেছিলাম যে আপনি কি আপনার টোটাল ক্যাপিটালে যা আপনি যতগুলো শেয়ার বাই করতে চান, যে 100টা, আপনি সেটাকে টোটাল 4 ভাগে ভাগ করুন, 25 পিস করে ইচ, প্রত্যেকটাতে 25 পিস করে, এবং সেই 25 পিস আপনি কিভাবে এন্ট্রি করবেন, কোথায় কি এন্ট্রি করবেন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনি এন্ট্রি আমার প্রসেস অনুযায়ী করেছেন। এবার হলো এক্সিট। কি করে এক্সিট করব সেটা দেখুন। সবার প্রথম হচ্ছে, যখনই আপনি ম্যাক্স এন্ট্রি কোথায় করছেন, আপনি 1:4-এতে আপনি লাস্ট 1/4 কোয়ান্টিটি এন্ট্রি করছেন। ঠিক আছে, এবার 1:4-এর পরে আপনার তখন স্টপ লস হয়ে যাবে 1:3-তে। ঠিক আছে, যখনই ও 1:3-তে এলো, আপনি ফুল কোয়ান্টিটি এক্সিট করে দিলেন, ফুল কোয়ান্টিটি এক্সিট করে দিচ্ছেন, এক্সিট। ওকে, এবার ধরুন ও 1:3-তেও এলো না, হালকা পুল ব্যাক করে আরও উঠে যাচ্ছে, এবারে 1:5, এটা আমাদের নেক্সট প্যারামিটার। যখনই 1:5-এও চলে যাবে, আমরা এক্সিট করব কীরকম, এক্সিট করবো আমরা 4 ভাগে বা 3 ভাগে। ঠিক আছে, যারা একটু ডিফেন্সিভ ট্রেড করতে চান, যে না আমি একটু ডিফেন্সিভলি খেলবো, ডিফেন্সিভ, আর যারা অ্যাগ্রেসিভ, দুজনের জন্যই আমি বলছি যে কীভাবে আপনারা করবেন। ঠিক আছে, যারা ডিফেন্সিভ হবে তারা সবার প্রথম যখনই 1:4 থেকে মার্কেট 1:5-এ চলে যাবে, তখন তারা নিজেদের হাফ কোয়ান্টিটি 50 পিস কোয়ান্টিটি এক্সিট করে দেবেন। হলো, তারপর স্টপ লসটাকে 1:4-এতে এসএল ট্রেল করে দেবেন বাকি 50টার জন্য। এরপর যদি আপনারা চান যে আমি আরও কিছুটা নিয়ে যাব, তাহলে কি করবেন, ধরুন এবারে 1:5 থেকে মার্কেট চলে গেল 1:6 পর্যন্ত, তখন কি করবেন, তখন বাকি 25 কোয়ান্টিটি এক্সিট করে দেবেন। আপনার 3/4 কোয়ান্টিটি কী হলো, এক্সিট হয়ে গেল। এখন আর হাতে কত পড়ে আছে, 1/4 কোয়ান্টিটি। এবার ওটাকে ওই যে 1/4 কোয়ান্টিটি, ওই 1/4 রেস্ট কোয়ান্টিটিকে ট্রেল করবেন 30 ইএমএ দিয়ে, যতক্ষণ না 30 ইএমএর নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে। ধরুন এটা 30 ইএমএ, এর নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল, পরের দিনকে আপনি যেখানেই থাকবেন এক্সিট করে দেবেন, ব্যাস, আর কিছু দেখতে হবে না আপনাকে। ওই স্টকটা থেকে ম্যাক্স টু ম্যাক্স পোটেন্সিয়াল আপনি প্রফিট নিয়েই বেরোবেন। ঠিক আছে, কারণ আপনি পুরো র্যালিটা দেখেছেন, যেটা কিনা 1:6, 1:8, 1:7 যেখান পর্যন্তই যাক না কেন, আপনি পুরো র্যালিটা ক্যাপচার করেছেন, এবং কিছু না কিছু কোয়ান্টিটি আপনার প্রত্যেকটা মুভমেন্টেই ছিল। সেই জন্য আপনি যদি এইভাবে কাজ করেন, ডিফেন্সিভ যদি হন, তাহলে কিন্তু আপনারা সবার প্রথম 50 কোয়ান্টিটি এক্সিট করবেন। আর যারা অ্যাগ্রেসিভ হবে তারা এই সেম ফর্মুলা ইউজ করবে, বাট এই টাইমে তারা খালি 25 পিস কোয়ান্টিটি এক্সিট করবেন। তাদের কাছে এখনও 3/4 কোয়ান্টিটি 75টা কোয়ান্টিটি এখনও তাদের হোল্ডে আছে, যেটা যারা কোথায় গিয়ে করবে, এখানে যেটা 25টা কোয়ান্টিটি
এখানে যেটা 25টা কোয়ান্টিটি এক্সিট করেছিল সেই 25টা কোয়ান্টিটি এক্সিটের জায়গায় তারা আরও 25টা কোয়ান্টিটি এক্সিট করে দেবেন এবং তারপরে গিয়ে আপনারা পজিশান বানাবেন কি, আর বাকি যে 50টা কোয়ান্টিটি থাকবে সেই 50 পিসকে আপনারা ট্রেল করবেন এই 30 EMA দিয়ে। এটা হচ্ছে সবথেকে ইজি টু অ্যাক্সেস একটা কনসেপ্ট, যেটাতে কিনা এটা অ্যাগ্রেসিভ আর এটা হচ্ছে ডিফেন্সিভ। পার্টিকুলারলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এইটুকুনিটা হচ্ছে যারা করবে তারা ডিফেন্সিভ, যারা এই কোয়ান্টিটি ম্যানেজ করবে তারা হচ্ছে অ্যাগ্রেসিভ। মানে যারা চায় আমি একটু প্রফিটটা আরও একটু বেশি নেবো তাদের জন্য এইটা, আর যারা চায় যে আমার প্রফিট হলেই হলো মানে কিন্তু যেন একদম ম্যাক্স অবধি আমি র্যালি করতে পারি তাদের জন্য এটা। এটা হচ্ছে আমাদের এক্সিটের ক্রাইটেরিয়া। এবার আমি আপনাদেরকে কিছু জিনিস বলি। দেখুন, মার্কেটের বেসিক দুটো কন্ডিশন হয়, যে আপনারা ধরুন যেখানে এন্ট্রি করেছেন সেখান থেকে মার্কেট যদি আপনার স্টপ লস দেওয়ার হয়, এখানে ধরুন স্টপ লস আছে, তাহলে ও কী করবে, ও প্রথমে কিছুটা নড়ে গিয়ে তারপর ডাইরেক্ট আপনার স্টপ লস দিয়ে দেবে, ঠিক আছে। যদি আপনার স্টপ লস দেয় তাহলে কন্ডিশন এরকম ম্যাক্সিমাম কেসেসে হয় যে ওটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে। আদারওয়াইজ কী হয়, যদি ওর আপনাকে প্রফিট দেওয়ার হয় সে হয়তো হালকা নিচে এসে ও যখন উপরে ওঠা শুরু করে, আপনার হয়তো এখানে টার্গেট আছে, আপনি সেই টার্গেটটাতে হয়তো বেরিয়ে গেছেন, কিন্তু ও আলটিমেটলি এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড ধরতে শুরু করে দেয়, ঠিক আছে। যখনই এ সোজা আপ ট্রেন্ডে থাকবে তখন আমি কেন অল্প কিছুটা নিয়ে বেরিয়ে যাব, আমি ম্যাক্সিমাম র্যালিটাকে ক্যাপচার করব। আর ওই ম্যাক্সিমাম র্যালিটা যখনই ক্যাপচার করতে চাইবো আমাকে তখনই হচ্ছে ট্রেল করে বা এই কোয়ান্টিটিকে আগু পিছু করে ট্রেড ম্যানেজ করে, বেসিক্যালি ট্রেড ম্যানেজ করে আমাকে পুরো র্যালিটাতে থাকতে হবে। এটাই হচ্ছে আমার মেন মোটিভ হবে মার্কেটে। যখন আমি ট্রেড ম্যানেজ করতে পারবো, ট্রেড ম্যানেজমেন্ট কী সেটা আমি আগের ভিডিওতে বলেছি, যদি না দেখে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা চাইলে আরেকবার দেখে আসুন। ওটা না দেখলে কিন্তু এই পুরো কনসেপ্টটা আপনাদের মাথায় ঢুকবে না। এটা ছোট ভিডিও হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ওইটারই পার্ট 2। আমি ওটাতে একটা খিঁচ রেখে গিয়েছিলাম, সেই খিঁচটা হচ্ছে এইটা, যে আমরা এক্সিট কী করে করবো। একসাথে পুরোটা দিলে হয়তো অনেকে বুঝতে পারতো না, তাই জন্য আমি এটা দিয়ে দিলাম আলাদা করে, যাতে আপনারা আলাদা আলাদাভাবে জিনিসটাকে বুঝতে পারেন। যদি ভিডিওটা বুঝতেও অসুবিধা হয় আপনারা চাইলে 2-3বার চালিয়ে দেখে নিন, ঠিক আছে। কিন্তু এই কনসেপ্টটাকে ফলো করতে হবে। আপনাদের রুলস হচ্ছে এইটা, এটা মাথায় রাখবেন, এইটা আপনাদের বেসিক রুলস অফ ফরম্যাট। তো সেক্ষেত্রে এখানে আমরা আপাতত এতটাই শিখবো যে আমরা এক্সিট কীভাবে করবো। এই যে ধীরে 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 এক্সিট করা, এটাকে বলা হয় কোথাও না কোথাও শর্ট, ঠিক আছে। কুইক মানি শর্ট করা মানে আপনাদের যতটা প্রফিট হচ্ছে আপনারা সেখান থেকে কিছুটা প্রফিট বুক করছেন এবং বাকিটাকে ছেড়ে দিচ্ছেন, যদি আবার প্রফিট হয়তো ভালো, নাহলে অল্প লসে যেন বেরিয়ে যায়। এবার যখনই আপনি এন্ট্রি থেকে অনেকটা উপরে থাকবেন তখন এখানে আর আপনার লস হওয়ার কিছু নেই, কারণ আপনি অলরেডি ট্রেল করে 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 ওটাকে অনেকটা তুলে নিয়েছেন। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। তো এই ছিল আজকের ভিডিও, একটা ছোট্ট ভিডিও, বাট যেটুকুনি জিনিস আমি বাকি রেখে গিয়েছিলাম আগের দিনের, সেই বাকিটা রেস্ট চ্যাপ্টার আমি এখানে কমপ্লিট করলাম। তো এই দুটো ভিডিও মিলে একটা ভিডিও বলতে পারেন। তো যারা ওই ভিডিওটা দেখেননি তারা দেখে নিন, আই রিকোয়েস্ট। এবং যদি এই ভিডিওটাও ভালো লেগে থাকে, যারা আপনারা আলাদা করে খালি এই ভিডিওটা দেখেছেন তাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের সাথে যারা কিনা শেয়ার মার্কেটে রয়েছে, এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন, বাই বাই।